যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী, শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতির সংহারিকা সৃষ্টির স্থিতির সংহারিকা। ঘন শ্যামর ভূপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণ জগধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী, শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। প্রণাম মুনিবর, আপনাকে স্বাগত জানাই, আসুন। নারায়ণ, প্রণাম দেবী। বেশ রাজন, যেমন আপনার ইচ্ছা মুনিবর, চলুন। নারায়ণ নারায়ণ। আমরা ধন্য হয়ে গেছি দেবী। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। মহারাজ আপনি আজ্ঞা দিন। যেমন আপনাদের ইচ্ছা, প্রণাম। পর্বতরাজ, একে দেখে দেখে মন তো ভরছে না, কিন্তু আমাকেও এবার প্রস্থান তো করতেই হবে। এ কি করে সম্ভব দেবর্ষি? অতিথি তার নিজের ইচ্ছায় আসতে পারেন, কিন্তু যেতে পারেন না। আমার রাজ্যের সর্বত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আমার কন্যার নামকরণের উৎসব অনুষ্ঠান হবে। আপনাকে আমার মিনতি স্বীকার করে থাকতেই হবে দেবর্ষি। যেমন দেবী ভবানীর ইচ্ছা। আমিও দেখবো আমিও দেখবো আমিও দেখতে চাই। এসো পুত্রী, দেখো। মাতাশ্রী, এর নাম কি রেখেছো? পুত্রী, এখনো ওর নাম রাখা হয়নি। দেবর্ষি নারদ, এ আমার জ্যেষ্ঠ কন্যা গঙ্গা।
হে গঙ্গা, যতক্ষণ না ওর নামকরণ করা হচ্ছে তুমি একে পার্বতী বলে ডাকতে পারো। এই দেখো, দেবর্ষি নারদ তো এর নামকরণও সম্পূর্ণ করে দিলেন। পার্বতী, আহা, কি সুন্দর নাম। কেন হবে না? পর্বতের পুত্রীকে তো পার্বতী বলা হবে। পার্বতী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। প্রসিদ্ধ জ্যোতিষী মহারিষি ভৃগুরের শিষ্য আনন্দ বৃদ্ধি এসছেন। সৈনিক, ওনাকে সম্মানের সাথে ভেতরে এনে বসাও। যথ আজ্ঞা মহারাজ। দেবর্ষি নারদ, আমায় আজ্ঞা করুন। পার্বতী তোমার নাম, পার্বতী তোমার নাম। ব্রাহ্মণদেব, প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব রাজন, বিরাজ করুন। ব্রাহ্মণদেব, আপনি তো ভালোভাবেই জানেন যে আমার ঘরে কন্যারত্ন জন্ম নিয়েছে। আমি আমার কন্যার ভবিষ্যৎ জানার জন্যে অত্যন্ত উদ্গ্রীব। শুক্লপক্ষ দ্বাদশীর দিনে ঠিক মধ্যাহ্নকালে কন্যা ভূমিষ্ঠ হয়েছে মহারাজ। ব্যাস ব্যাস মহারাজ, আমার জন্য এতটুকুই জানা যথেষ্ট। ও আহা আহা মহারাজ, কি শুভক্ষণেই না কন্যার জন্ম হয়েছে। চন্দ্রমার স্থিতি। কি ব্যাপার মহারাজ, আপনি চন্দ্রমার কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? না না মহারাজ, আমি চুপ করিনি। আমি তো এটাই বলতে যাচ্ছিলাম যে চন্দ্রমা সমস্ত সৌভাগ্য নিয়ে আপনার ঘরে এসেছে। কন্যার নক্ষত্র প্রবল, গ্রহের অবস্থাও মঙ্গলজনক। কিন্তু ক্ষমা করবেন মহারাজ, জন্মপত্রিকা বানানোর জন্য আমার একটু সময় লাগবে। হে আনন্দবিধি, আপনি যত ইচ্ছা সময় নিন, কিন্তু ওর জন্মপত্রিকা সম্পূর্ণ হওয়া দরকার। হ্যাঁ মহারাজ, জন্মপত্রিকার ব্যাপারে আমি আর আপনাকে কি বলি। এমন মনে করুন যে আপনার ঘরে সাক্ষাৎ স্বয়ং ভবানী জন্মগ্রহণ করেছেন। এ কি সত্য হে দেব? হ্যাঁ মহারাজ। মহারাজ, এবার আজ্ঞা দিন, আমি 2 দিন পর জন্মপত্রিকা নিয়ে স্বয়ং চলে আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণদেব। আয়ুষ্মান ভব। চলো শিষ্য। স্বয়ং ভবানী। গুরুদেব, একটি প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গুরুদেব, গিরিরাজ কন্যার জন্মপত্রিকা করতে করতে আপনি থেমে গেলেন কেন? কারণ এই জগতে এক প্রবল প্রতাপী অসুরের জীবনের সুতো এই জন্মপত্রিকার সাথে জুড়ে আছে। অর্থাৎ গুরুদেব? আমরা সেখানেই যাচ্ছি বৎস। গুরুদেব, আমরা কোথায় চলেছি? আমরা সেখানে যাচ্ছি বৎস যেখানে তোমার প্রশ্নের উত্তর রয়েছে। কশ্যপদিতির পুত্র, অসুর সম্রাট, দেবরাজ ইন্দ্রের ভ্রাতারকাসুর, মহাশক্তিশালী প্রতাপী মহারাজ তারকাসুরের কাছে। অসুর লোক নরেশ, মহাশক্তিশালী প্রচন্ড প্রতারকাসুরবি বজরঙ্গ পুত্র মহারাজ তারকাসুর পদার্পণ করছেন। মহারাজের জয় হোক। এক মহান জ্যোতিষী, ভৃগু সন্তানের মহান আচার্য পণ্ডিত আনন্দ বৃদ্ধি আপনার সাথে দেখা করতে চান। ওনাকে সম্মানের সাথে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব।
বলুন ব্রাহ্মণদেব, নিয়ম অনুসারে তো আপনাকে অসুরের কাছে নয়, দেবতাদের কাছেই যাওয়া উচিত। মহারাজ, আমি একজন জ্যোতিষী, আর নিয়ম অনুসারে আমাকে যেখানে আসা উচিত আমি সেখানেই এসছি। তাহলে এখানে আসার কোনো বিশেষ কারণ হবে? আপনি যথার্থই বলেছেন মহারাজ। কি সেই কারণ? মহারাজ, কাল আমি পর্বতরাজ হিমালয়ের নবজাতক কন্যার জন্মপত্রিকা তৈরি করছিলাম। আমি জন্মকুণ্ডলিতে স্পষ্ট দেখেছি যে পর্বতরাজের এই কন্যা আপনার কাল হয়ে ধরণীতে এসেছে। অর্থাৎ? অর্থাৎ মহারাজ, এই কন্যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনি জ্যোতিষী, সেই কারণে আমি আপনার সম্মান করছি। আপনি বোধ হয়ে মহারাজ তারকাসুরের রক্ষাসুরের সম্পর্কে অবগত নন। আমি জানি মহামন্ত্রী, ভালোভাবেই জানি। মহারাজ তারকাসুরের মহিমার সামনে আমি নতজানু হই। ওনার বীর্য, ওনার নীতির আমি প্রশংসা করি। এই জন্যই তো কালের হাত থেকে রক্ষা করতে আমি এখানে এসেছি। এ কথা আমি নয়, আমার জ্যোতিষ বিদ্যা বলছে। জ্যোতিষাচার্য, আমি আপনার কথাগুলো এক বর্ণ বিশ্বাস করলাম না। কথায় বলে ভাগ্যের রচয়িতা স্বয়ং ব্রহ্মা। তাহলে আপনি ব্রহ্মার লেখা কিভাবে পড়তে পারেন, যা সকলের মাথায় কোনো অদৃশ্য ভাষায় লেখা থাকে? ক্ষমা করবেন মহারাজ, এই বিদ্যাকেই তো জ্যোতিষবিদ্যা বলে, আর আমি নিজের এই বিদ্যার ওপর পূর্ণ আস্থা রাখি। কিন্তু আমি বিশ্বাস করি না। আপনি কি কোনো প্রমাণ দিতে পারেন যাতে আমি আপনার কথাকে বিশ্বাস করতে পারি? নিশ্চয়ই মহারাজ। কিন্তু এ কথা মনে রাখবেন ব্রাহ্মণদেব, যদি আপনি আমাকে বিশ্বাস না করাতে পারেন তাহলে তার পরিণাম মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমি মেনে নিলাম মহারাজ। তাহলে প্রমাণ দিন। তো শুনুন মহারাজ, আমি আমার জ্যোতিষবিদ্যার বলে আপনাকে সেই কথা জানাতে চলেছি যা শুধু আপনি জানেন, আর কেউ না। আমি জানতে চাই, কি সেই কথা? সে কথা হলো মহারাজ, যে ব্রহ্মদেব আপনাকে বর দিয়েছিলেন যে আপনার মৃত্যু ভগবান শিবের পুত্রের হাতেই হবে, আর সেই পুত্র 7 মাসের হবে। বলুন মহারাজ, আমি সত্য বলছি কিনা? হ্যাঁ ব্রাহ্মণ দেবতা, এ কথা সত্য। আপনার প্রতি আমি যে শব্দ উচ্চারণ করেছি তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আপনি সত্যিই বিদ্বান, মহান জ্যোতিষী। আপনি যেসব বললেন তার প্রতিটি কথা সত্যি। ব্রহ্মদেব আমাকে এই বরই দিয়েছেন যে শিবের 7 মাসের পুত্রই আমাকে মারতে পারবে। কিন্তু বিশ্ব সংসার এটাই জানে যে সতীর দেহ রাখার পরে ভগবান শিব যেভাবে সমাধিতে লীন হয়ে আছেন, ওনাকে সেই অবস্থা থেকে বের করে আবার সাংসারিক করে তোলা কঠিনই নয়, অসম্ভব। আর ভগবান শিবের পুত্র তো তখনই হবে না যখন তিনি পুনরায় বিবাহ করবেন। মহারাজ, আমার জ্যোতিষজ্ঞান এই কথা বলছে যে পর্বতরাজ কন্যা পার্বতী ভগবান শিবকে এই অবস্থা থেকে বের করে আনবে, আর ওনাকে সাংসারিক আকর্ষণের প্রেরণা জাগাবে। পর্বতরাজের এই কন্যাই ভগবান শিবের অর্ধাঙ্গিনী হবেন, আর এনারই পুত্র। ব্যাস ব্যাস ব্রাহ্মণদেব, কি চান আপনি? যে আমার মতো এক মহাবীর পরাক্রমী সম্রাট তারকাসুর স্বয়ং গিয়ে ওই সদ্যজাত ছোট্ট কন্যাকে নিজের হাতে বধ করি? মহারাজ, যতক্ষণ আপনার জন্য প্রাণ সমর্পিত করার জন্য আপনার এই সেবক উপস্থিত আছে, ততক্ষণ আপনাকে কোনো রকম কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে আজ্ঞা করুন মহারাজ। সেই ক্ষুদ্র বালিকা আমাকে দেখতেই ভয়ে নিজের প্রাণ ত্যাগ করে দেবে। আমার নাম অন্ধক। অন্ধক, আমাকে দেখতেই লোক অন্ধ হয়ে যায়। ঠিক আছে অন্ধক, তুমি যাও আর সেই বালিকাকে শেষ করে দাও, আর আনন্দ বৃদ্ধির এই চিন্তাকে চিরতরে সমাপ্ত করে দাও। যা আজ্ঞা মহারাজ।
কে তুমি? আমি হচ্ছি দৈত্য অন্ধক। তোরই নাম পার্বতী নাকি? না, আমার নাম গঙ্গা। এই হলো আমার ভগিনী পার্বতী। যা, চলে যা এখান থেকে, তুই পালিয়ে যা এখান থেকে। কেন কেন আমি চলে যাব? আমি যদি তোর সামনে এর হত্যা করে দেবো তাহলে তুই ভয় পেয়ে যাবি। শিগগিরই চলে যা এখান থেকে। না, আমি আমার ভগিনীকে ছেড়ে কোথাও যাব না। তুই এত ভয়ঙ্কর, আমার ভগিনী দেখে ভয় পেয়ে যাবে। তার মানে কি তুই এখান থেকে যাবি না? না। আচ্ছা। আচ্ছা। দাঁড়া, দেখাচ্ছি আমি তোর মজা। আয়, এদিকে আয়। আয়। অসুর লোক নরেশ, মহাশক্তিশালী প্রচন্ড প্রতারকাসুরপি বজরঙ্গ পুত্র মহারাজ তারকাসুর পদার্পণ করছেন। গঙ্গা, পার্বতী, আমার পুত্রী গঙ্গা। পার্বতী। গঙ্গা, গঙ্গা আমার মা, ঠিক আছো তো? হ্যাঁ পিতাশ্রী। পুত্রী,
কোথায় সেই রাক্ষস? ও রাক্ষস ছিল, ও তো ভয় পেয়ে চলে গেছে। পালিয়ে গেছে? কার ভয়? আমার ভয় পিতাশ্রী। তোমাকে ভয় পেয়ে রাক্ষস পালিয়ে গেল? হ্যাঁ পিতাশ্রী। আজ থেকে আমি এই দুই কন্যাকে কখনো একা ছাড়ব না। ভবনের বাইরে এদের সুরক্ষার দায়িত্ব আপনার, সেনাপতি। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। তোমার কি হয়েছে অন্ধ? ওই কন্যার বোধ করতে তোমার এত আঘাত লাগলো অন্ধক? না সেনাপতি মহাশয়, ওই কন্যা অবধি তো আমি পৌঁছতেই পারিনি। কি? হ্যাঁ সেনাপতি মহাশয়, ওই কন্যার দোলনার কাছে ওর বড় বোন গঙ্গা দাঁড়িয়েছিল। যখন আমি ওই কন্যার হত্যা করতে এগিয়ে গেলাম, তখন আমাকে গঙ্গার মুখোমুখি হতে হলো। আর সে আমার সমস্ত মায়াবী শক্তির সর্বনাশ করে দিল মহারাজ। এসব তুমি কি বলছো অন্ধ? আমি যথার্থই বলছি মহারাজ। ও আমায় দেখে এগিয়ে এলো, তো মনে হলো যে যে কেন মহাসাগর আমার দিকে এগিয়ে আসছে। আর সেই সাগর আমাকে এত দূরে ছুঁড়ে ফেললো যে আমি এক গাছের সাথে গিয়ে ধাক্কা খেলাম। তারপরের আমার অবস্থা আপনি তো দেখতেই পাচ্ছেন মহারাজ। না, এ হতে পারে না। অন্ধক, এই হারের বিলাপ করার চেয়ে ভালো ছিল যে এখানে না এসে তুমি ওখানে আত্মহত্যা করে নিতে। মহারাজ, না, আমি তোর মতো কাপুরুষের মহারাজ হতে চাই না। আহ! আহ!